जय हिंद बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং মোটিভেট আছো বন্ধু সবাইকে জয় হিন্দ বন্দে মাতরম রাম রাম আজকের ভিডিও এসএসসি জিডি 2025 এ ফাইনাল কাট অফ তোমার যদি ইডব্লিউএস এ জেনারেল কাস্ট হো বা তুমি যদি এসসি অল কাস্টের জন্য আজকের এই ভিডিও এবং তোমাদের ফাইনাল রেজাল্ট কবে আসবে কত তারিখের মধ্যে ফাইনাল রেজাল্ট আসবে তোমাদের ট্রেনিং কবে থেকে শুরু হবে আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি পুরো লাস্ট পর্যন্ত বুঝিয়ে দিব এবং তোমাদেরকে দেখিয়ে দিব যে 2024 থেকে এবারে কাট অফ কীভাবে কম যাবে সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই করবে কেননা 2025 অনেক ছেলে ডিমোটিভেট হয়ে আছে তাদের নাম্বার কম আছে দাদা আমার 80 আছে আমার 12 নাম্বার বেশি আছে 13 নাম্বার বেশি আছে আমার চাকরি হবে কি হবে না এই ভিডিওগুলো ওদের কাছে পৌঁছে দাও তারা যেরকম ডিমোটিভেট না হয় সবার চাকরি হবে আমি তোমাদেরকে প্রথমত বুঝিয়ে দিই যে 2024 থেকে কাট অফটা কম যাওয়ার কারণ 2024 ভ্যাকেন্সি ছিল 46,617টা 617 জন ভ্যাকেন্সি ছিল তার মধ্যে 2024 যত ছেলে ফিজিক্যাল পাস করেছিল সবাইকে মেডিকেলে ডাকা হয়েছিল কিন্তু এবারে সেটা হয়নি এবারে কমই ডাকা হয়েছে তো 46,000 ছিল 94,991কে শুধু মেডিকেলে ডাকা হয়েছিল 94,000 মানে যারা ফিজিক্যালে পাস করেছে তাদের সবাইকে ডাকা হয়েছে মেডিকেল পাস করে গেছে টোটাল 94,991 পাস করেছে আর ভ্যাকেন্সি দেখো 46,617 মানে এদের কম্পিটিশনটা কত দেখে নাও সেই জন্য আগের বছরে 10 থেকে 14 মার্ক বাড়া গেছে তোমার কাট অফ কিন্তু এবারে তোমাদেরকে আমি বলি এবারে টোটাল মেডিকেলে ডাকা হয়েছে 95,000 তার মধ্যে 10% অ্যাবসেন্ট মানে তোমার 85,000 ছেলে মেডিকেলে পৌঁছেছে তার মধ্যে ডাইরেক্ট ফিট হয়েছে আনফিট হয়েছে রিমেডিকেল যাদেরকে দেওয়া হয়েছে 34,000 রিমেডিকেল থেকে ফিট হয়েছে 27,200 টোটাল ফিট হয়েছে 71,000 টোটাল ফিট হয়েছে আর তোমার হচ্ছে ভ্যাকেন্সি আছে 53,690 তাহলে এবারে দেখো তোমাদের অ্যাপ্রক্স হচ্ছে 17,000 লগভগ তোমাদেরকে ছেলেকে আউট করা হবে এর মধ্যে 17,000 মধ্যে মেডিকেলে কিছু ছেলে বাদ গেছে কিছু ছেলে ডকুমেন্টসে বাদ যাবে এবং কিছু ছেলে তো জয়েনিং করতেও যায় না কারণ কি ওরা খেয়াল খুশিতে ফেলে দেয় আমরা দেখি যে ক্রেক করতে পারছি না আমরা বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে চলে যাবে কলকাতা পুলিশে চলে যায় তো এই দেখে অনেক ছেলে বেরিয়ে যায় তাহলে তোমার যদি এবারে যদি তোমার নাম্বার থাকে 5 থেকে 7 মার্ক বেশি আছে তাহলে কিন্তু তোমার সিলেকশন 100% ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলছি পিভিএসসি মোতাবিক পিভিএসসি মানে তোমার যদি পিভিএসসি থেকে যদি তোমার নাম্বার কম করা হয় মানে যদি তুমি জেনারেল কাস্টের মধ্যে আসো তাহলে 3 থেকে 6 মার্ক তুমি কম করে নাও সিলেকশন হয়ে যাবে ওবিসি হচ্ছে 2 থেকে 5 মার্ক এসসি হচ্ছে 2 থেকে 4 মার্ক এসটি হচ্ছে 2 থেকে 4 মার্ক ইডব্লিউএস হচ্ছে 3 থেকে 5 মার্ক কম করে নাও এগুলো পিভিএসসি ধরো 80 মার্ক আছে তোমার 78 মতো আছে তাও তুমি সিলেকশন হয়ে যাবে কিন্তু 70 থাকলে টাফ আছে এই ভিডিওতে আমি কেন এইগুলো বললাম এই ভিডিওটা আমার চ্যানেলে লাস্ট হবে এরপরে আমি কাট অফ নিয়ে ভিডিও আনবো না এবারে তোমাদেরকে বলি তোমাদের রেজাল্ট কবে আসবে ডিসেম্বর মাসের লাস্ট 25 তারিখের মধ্যে 25 থেকে 30 তারিখের মধ্যে তোমাদের ফাইনাল রেজাল্ট আসার সম্ভাবনা 100% কারণটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিই সিআইএসএফ এর ট্রেনিং পিরিয়ড জারি হয়ে গেছে এসএসবিরও জারি হয়ে গেছে সিআরপিএফও জারি হয়ে গেছে তার থেকে ফাইনাল রেজাল্ট আসার 15-20 দিন টাইম দেওয়া হয় তারপরে কিন্তু তোমাদেরকে জয়েনিং করানো হয় জয়েনিংয়ের সময় তোমাকে ধ্যান দিতে হবে যে তোমার কাছে তোমার গায়ে কোনো দাগ না থাকে এবং তোমার যেরকম মেডিকেল চেক আপ হয়েছিল সেই রকম চেক আপ হবে না উপরে তোমার চেক আপ হবে কোথাও হাতও ভাঙেনি কোথায় তুমি দাগটা কোথাও বাইক চালিয়ে অ্যাক্সিডেন্টও করোনি এইসব জিনিস তোমাদের চেক আপ করা হবে সেই জন্য তোমার এতদিন থেকে সতর্ক থাকো এবং তোমার এই নাম্বারটা যদি আসছে তাহলে 100% তোমার সিলেকশন হবে 2025 মধ্যে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ভিডিওটা বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো কারণ যারা এখনও ডিমোটিভেট হয়ে আছে ভয় পাচ্ছে আমার চাকরি হবে কি হবে না আমি পুরো A to Z জানকারি দিয়ে দিলাম এই ছোট ভিডিও মাধ্যম দিয়ে তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে 2024 কারণ কেন এত কাট অফ গিয়েছিল 2025 কেন কম যাবে তাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম আর ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আজকে এইটাই জয় হিন্দ রাম রাম বন্দে মাতরম গুড মর্নিং